ওরে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়া কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমার বুঝিরা ও আমার যুবক ভাইরা ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় ও আমার হায় হায় কুশিয়ার তলার বাবারা ভাইয়ারা বন্ধুরা, তোমরা ধনী বলো গরিব বলো ছোট বলো বড় বলো হায় হায় মহিলা বলো, কোন মানুষ দুনিয়ার মধ্যে আজরাইলের পক্ষ থেকে আজরাইলের কাছ থেকে পলায়ন করতে পারবে না। তুমি পানিতে থাকো, তুমি ইটালিতে থাকো, তুমি ইন্ডিয়াতে থাকো, তুমি কাশ্মীরে থাকো, তুমি বাংলাদেশে দুর্গ বানিয়ে পলায়ন করে থাকো, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেরকম মারহাবা। আমার আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। হায় হায় তোমরা যদি সীসাডালা প্রাচীর দিয়ে দুর্গ করো, ওই দুর্গের মধ্যে পলায়ন করলেও আজরাইল রূহটা কবজ করবে। হাত তুলে কণ্ঠে কিনা। আপনি যেখানেই থাকেন না কেন বাজান, আপনি আমেরিকাতে আছেন, আপনি ইতালিতে আছেন, আপনি হবিগঞ্জে লুকায় আছেন, আজরাইল আপনাকে যেখানেই থাকেন না কেন আজরাইল আপনাকে খুঁজে বের করবে। আপনি যদিও বাজান হায় হায় বলবেন হুজুর আজরাইল কি কোটি টাকা নিবনি, আজরাইল আপনার থেকে টাকা নেবে না, আজরাইল কোনো ঘুষ খায় না। আজরাইল যখন আসবে আপনার রূহটা কবজ করে নেবে। হাত তুলে কণ্ঠে কিনা। ইরে বাজান রে, ইরে বাজান ও আমার আব্বুজিরা ও আমার যুবক ভাইয়েরা, কেন আর মিথ্যা কথা বলবেন? কেন আব্বা আম্মাকে কষ্ট দিবেন? কেন বাজান দুনিয়ার মধ্যে খারাপ কাজ করবেন? আজরাইল তো আপনার রূহটা কবজ করে নিবে। খায় খায় আসার সময় দেখলাম বাজান একটা মানুষের কল্লা আলাদা হয়ে গেছে বাজান। বাজান হবিগঞ্জ থেকে মাধবপুর থেকে হবিগঞ্জ রোডে বাজান দেখলাম একটা মানুষের কল্লা আলাদা হয়ে গেছে বাজান। হায় হায় মানুষের ঘাড় দিয়ে রক্ত পড়ছে, আমার শরীরটা বাজান এখনো কাঁপছে বাজান। আমি দেখলাম দুনিয়ার মানুষ আপন না, দুনিয়া আমার জন্য স্থায়িত্ব না, দুনিয়ার গড়বাড়ি আমার আপন না। আমি যখন মারা যাব একমাত্র আপন হবে আমার দয়াল নবী মায়ার নবী। ইর বাজান রে, হায় গা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি বাজান স্বর্ণ এবং রূপার ব্যবসা করত, যিনি অনেক ধনী লোক ছিলেন বাজান। আপনি মনে করছেন আমি মারা গেলে মনে হয় আবার ফিরে আসবো? আচ্ছা কন্ত কোন মানুষ মারা গেলে আর কি ফিরে আইবনি? আরো জোরে কয় না। কোন মানুষ মারা গেলে আর ফিরে আইব না, কোন মানুষ দুনিয়া থেকে চলে গেলে আর আসবে না বাজান। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি আপনার স্বর্ণ রূপার ব্যবসা করত। উনি কি করলেন, একদিন ব্যবসা করতে 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 খ্রিস্টানের একটা মহলে চলে গেল। খ্রিস্টানের বাদশা বাজান অনেক বড় বাদশা। এখন সেই বাদশা প্রত্যেক বছর তার মেয়ের শ্রাদ্ধ করে, তার মেয়ে
মেয়ের জন্য বাজান, তার মেয়ে তো মারা গেছে, এখন সেই বাক্সের সামনে সমস্ত মানুষ ঘোরাফেরা করে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখানে যখন গেলেন, ডাক দিয়া আমি বাদশার সাথে দেখা করতে চাই, আমি স্বর্ণের রূপার ব্যবসায়ী। আজকে আপনি দেখা করতে পারবেন না, আজকে আমাদের বাদশার মেয়ে শ্রাদ্ধ, আজকে আমাদের বাদশার মেয়েকে অনেক মানুষ দেখতে আসবে, অনেক মানুষ ফুলের শুভেচ্ছা দিবে, আপনি কেন আইছেন? যান আপনি পাহাড়ের উপর উঠে যান, আগামীকাল আপনার সাথে দেখা করাবো। বাজান রে আমার, হাসান বসরি পাহাড়ের মধ্যে উঠে গেল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি পাহাড় থেকে দেখে ওই বাদশার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তার মেয়ে মারা গেছে বাজান। তার মেয়েকে কত মানুষ দেখে যায়, সৈন্যরা দেখে যায়, কত মানুষ দেখে যায়। এখন বাদশা কয়, ও সন্তান, তুমি যদি বেঁচে যাইতা, যদি আমার সৈন্যদলকে মারতে হতো আমি সৈন্যদলকে মারতাম, যদি আমার প্রজাদেরকে মারতে হতো আমি প্রজাদেরকে মারতাম। ও মেয়েরে, তুমি তো আর ঘুম থেকে ওঠো না। এখন হাসান বসরি এটা দেখে হাসান বসরি ভয় পেয়ে গেল। হাসান বসরি বুঝতে পারলো দুনিয়া তো চিরস্থায়ী নয়, আমি কেন রূপা স্বর্ণ রূপার পিছনে ঘুরছি। হাসান বসরি তখন থেকে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছেন। সুবহানাল্লাহ কয় না? বাদশা তার মেয়েকে নিয়ে বসে আছে, আর ওই মেয়ে মারা তো গেছে অনেক আগে, বাক্স করে রেখে আছে, সমস্ত মানুষ দেখে যায়। কেন? বাদশা কয়, তোমাদের উসিলায় যদি আমার মেয়ে ভালো হয়ে যায়। এখন দেখেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই মেয়ে কি আর ফিরে আসবে? আরো জোরে কয় না? ফিরে আসবে না। এর বাজার, হায় হায়, কবর যে কত কঠিন। আল্লাহ কয়, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার বাজান, হায় হায়, কুশিয়ার তোলার বাবারা বেয়ারা বন্ধুরা, আর কত বেলা কাটাবেন, আর কত ঘুমাবেন মাগো? ও বাবার কত ঘুমাবেন? জান্নাতের বাগানে চলে আসেন। মৃত্যু যে কত কঠিন আমি হাদিসে মুবারাকার মধ্যে পেয়েছি বাজান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার, হায় গাই, মৃত্যু যে কত কঠিন। হায় গাই, ডাকায় কুল আকবারে ইমাম গাজ্জালি নোট করতেছেন, যখন কুশিয়ার তলার বেঈমানদাররা মারা যাবে, যখন সারা পৃথিবীর বেঈমানদাররা মারা যাবে, দেখো তার মৃত্যুর সময় কি হয়। হায় হায়, আজরাইল যখন আসবে থরথর করে কাঁপতে শুরু করবে। আজরাইলের মাথা আসমানে থাকবে, পাওটা জমিনে থাকবে বাজান। আজরাইলের ভয়ঙ্কর চোখ থাকবে। আজরাইল আপনার কাছে আসবে, দেখবেন কিছু মানুষ মারা যাওয়ার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না? কথা কয় না? কিছু মানুষ মারা যাওয়ার সময় বাজান পায়খানা প্রস্রাব করে দেয়। কিছু মানুষ মারা যাওয়ার সময় জিহ্বা বের করে দেয়। কেন জিহ্বা বের করে দেয়? কেন বাজান পায়খানা প্রস্রাব করে দেয়? হায় হায়, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, যখন আজরাইল আসে তখন আপনার পাওটা টিপে 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 আপনার রুহটা আপনার মুখ দিয়ে বের করবে বাজান। আপনি চিৎকার করবেন, আপনার ভাই আপনার আওয়াজ শুনবে না। আপনি চিৎকার করবেন, আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না। আপনি চিৎকার করবেন বাজান, আপনার স্ত্রী আপনার আওয়াজ শুনবে না। আপনি চিৎকার করবেন, দুনিয়ার মানুষ আপনার আওয়াজ শুনবে না। আজরাইল থাবা দিয়ে আপনার রূহটা কবজ করে নেবে। মৃত্যু যে কত কঠিন বাজান, ও বুঝিরা, ও আমার মা বোনেরা, আর কত দুনিয়ার মধ্যে সময় কাটাবা।
দুনিয়ার অবহেলায় কাটাইবা, আসো আল্লাহর দিকে ফিরে আসো, আমার নবীর দিকে আসো। হায় হায়, আজরাইল যখন রূহটা কবজ করবে বাজান, বেঈমানদারের মৃত্যু এমন ভাবে হবে, বেঈমানদার অনেক কষ্ট পাবে বাজান। যখন তার রূহটা চলে যাবে, খাঁচা থেকে যখন চলে যাবে, তার আত্মীয় স্বজন আর তাকে ঘরের মধ্যে রাখবে না। ও আমার বাজান, ও কুশিয়ার তোর বাবারা, ও আমার ভাইয়ারা, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যখন মারা যাবেন, আপনার ভাই আপনার বাবাকে আপনার লাশটা ঘরের মধ্যে রাখবনি? জোরে কই না। আপনার বউ কইব নিয়ে যাও, আপনার সন্তান কইব নিয়ে যাও, আপনার ভাই বলবে আমার ভাইকে নিয়ে যাও, আমার ভাইয়ের আর কাজ নাই। কত টাকা কামিয়েছেন, কত বন্ধুত্ব করেছেন, কত চলাফেরা করেছেন বাজার, সবাই আপনাকে পর করে দিবে। কোনো মানুষ আপনাকে চাইবে না। এতদিন পর্যন্ত রহিম বলে ডাক দিয়েছে, এতদিন পর্যন্ত আপনাকে দাওয়াত দিয়েছি, এখন যখন মারা গেল আপনাকে কেউ ডাক দেয় না, আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি দিয়ে বের করেছে জানেননি বাজার? কত টাকা কামাইছেন, ওই টাকা আপনার সাথে যাবে না। হায় হায়, আপনি যে কাপড় কিনেছেন ওই কাপড় আপনাকে দিবে না, আপনাকে সাদা কাপড় পরাইয়া বাজান আপনার আত্মীয় স্বজন বাজান আপনাকে বের করে দিবে। এর বাজার রে, কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন এত তাকাব্বুরি? হায় হায়, যখন আপনাকে বের করে দিবে, এবার যখন আপনাকে বাজানজি বড়ই পাতার গরম জলে যখন গোসল দেওয়ানো হবে, হায় হায়, আপনার রূহটাকেও গোসল করানো হবে। কিতাবের মধ্যে পেলাম আপনাকে যখন গোসল করাবে, আপনার বডিকে যখন গোসল করাবে, তখন জাহান্নামের ফেরেশতারা বেঈমানদারকে বাজান উত্তপ্ত পানি দ্বারা গোসল করাবে, উত্তপ্ত পানি দ্বারা গোসল করাবে। কত চিৎকার করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কত ভাই বলে ডাক দিবেন, কোনো লাভ হবে না বাজান। আপনি চিৎকার করবেন, ভাই রে আমার তো আগুনে পুড়াচ্ছি, ও ভাই তুমি আমার রক্ষা করো। আপনি কত আব্বু বলে ডাক দিবেন, আপনার আব্বু শুনবে না, আপনার মা আপনার আওয়াজ শুনবে না। ইরু বাজারলি, হায় হায়, এবার আপনাকে গোসল করাইয়া যখন আপনার আত্মীয় স্বজন যখন কবরে যখন নিয়ে যাবে বাজান, কবরে যখন নিয়ে যেতে থাকবে, তখন ওই ব্যক্তি তার কবরের মধ্যে দেখবে কালো কালো আগুন ধাও ধাও করে জ্বলছে বাজান। এখন আপনারা কোন বাজান, দুনিয়ার আগুন কি হলদে না কালো? হলুদ টাইপের, হলুদ টাইপের। কথা কয় না, কথা কয় না। কোন আগুনও কি রে আমরা জানি না, আগুন কি রঙের, কি কালার আমরা জানি না। দুনিয়ার আগুন কি হলুদ, বলেন কি হলুদ। এই যে হলুদ আগুনে চট্টগ্রামের আপনার ডিপু জ্বলে গেছে, এই হলুদ আগুনে ঢাকার মার্কেট জ্বলে গেছে, মানুষ ছাই হয়ে গেছে, আর জাহান্নামের আগুন হলো কালো। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন হলো কালো বাজার। জাহান্নামের আগুনকে কেমন ভয় পেয়েছে নবী সাহাবীরা। হযরত উসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে। সাহাবায়ে কেরাম কয়, বুজুর্গ আপনি কেন কান্না করেন? উসমান জিন্নুরাইন কেঁদে কেঁদে কয়, আমি কান্না করে কেন জানুনি? হায় হায়, আমি কান্না করে কবরের মধ্যে যে আগুন জ্বলবে, কবরের মধ্যে তো হায় আমি নবীর সঙ্গ পাবো না, কবরের মধ্যে তো সাহাবীদের সঙ্গ পাবো না, কবরের মধ্যে তো লাইট পাবো না, কবরের মধ্যে তো আলো পাবো না। হায় হায়, সাহাবায়ে কেরাম আপনি কেন চিন্তা করেন? উসমান জিন্নুরাইন আপনি তো দুনিয়া থাকতে জান্নাতি। ওসমান জিন্নুরাইন আপনি তো দুনিয়া থাকতে জান্নাতি, আপনি কেন কান্না করেন? আমি চিন্তা করলাম আমার ভাই তো আমার সাথে যাবে না, আমার স্ত্রী আমার সাথে যাবে না। আমি চিন্তা করি যে নবী আমাদের জন্য এত পাগল, ওই নবী তো আমার কবরে যাবে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা,
জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাত তুলে কর ঠিক কিনা? ওরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন শেষে হাত হাতরে দুনিয়ার কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। হিরে বাজার লেখায় গায় মৃত্যু যে কত কঠিন। ওই লোকটাকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হবে, ওই বেঈমানদারকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হবে, বেঈমানদার দেখবে তার কবরের মধ্যে কালো কালো আগুন জ্বলে। কালো আগুন, কেমন কালো আগুন? বেঈমানদার ভয় কাঁপতে থাকবে, রুহু কইব ভাই রে আমারে কবর দিও না, ও বাবা তুমি আমারে কবর দিও না, ও বোন তোমরা আমারে কবর দিও না, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। এর বাজান বেঈমানদার হয়ে বললে যে কত কঠিন দেখেন। এবার যখন আপনাকে হাদিসে মুবারকার মধ্যে আছে ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ করানিয়ালিহিম। আপনাকে যখন আপনার আত্মীয়স্বজন যখন কবরে দিয়ে আসবে বাজান, হায় হায় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আপনার আত্মীয়স্বজন যখন কবর দিয়ে চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ করানিয়ালিহিম, তখন আপনি তার আপনার আত্মীয়স্বজনের জুতার আওয়াজ শুনতে পাবেন। মারহাবা কোন। এখন এই কুশিয়ার তলা কবর কি খোলা থাকে না ঢাকা থাকে? আর জোরে কোন না মিয়া, খোলা থাকে মিয়া। ঢাকা থাকে না খোলা থাকে? ঢাকা থাকে। এখন দেখেন আমার মায়ার নবী কয়, যখন কুশিয়ার তলার কোন বান্দাকে বান্দিকে কবরে রাখা হবে, তখন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ করানিয়ালিহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, একজন সাধারণ মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ শুনতে পায়, ওই লোকটা যদি জিন্দা হতে পারে, আমার নবী কবরে জিন্দা না মরা। হাত লোক জিন্দা না মরা। যখন মারহাবা। ওই বেকুবের দল কয় বাজান আমার নবী নাকি মরে গেছে, আমার নবী নাকি পচে গেছে। হ্যাঁ গায়ে দেখেন একজন সাধারণ মানুষ তো কবরে জিন্দা বাজান। আমার নবী কয় উম্মত, ও উম্মত রে, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। ও মৌলভী সাহেব শোনো শোনো, হাদিস দেখো, একজন সাধারণ মানুষ যদি কবরে জিন্দা থাকতে পারে, আমার নবী কি কবরে জিন্দা থাকতে পারে কি পারে না? আমার নবী জিন্দা, আমার নবী পচা গলা নয়। এখন দেখেন এই বেঈমানদারের মধ্যে প্রথম কাতারে ছিল আবু জাহেল, এই বেঈমানদারের মধ্যে প্রথম কাতারে ছিল উতবা, এই বেঈমানদারের মধ্যে প্রথম কাতারে ছিল বাজার সাইবা। হাদিসে মুবারকার মধ্যে বাজার আমি পেয়েছি টোটাল 18টা হাদিসের কিতাবে পেয়েছি। ওটা কিতাব 18টা হাদিসের কিতাবে পেয়েছি বাজার। নবীর সাথে দুশমনি করে কবরে জাহান্নামে গেছি। আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিছে, কথা কোন ঠিক কিনা? সেই আবু জাহেলের বাড়িতেই বাজার আজকে শত শত লেট্রিন, মানুষ পায়খানা করে। হায় হায় আমার নবীর কষ্ট দিছে, আজকে তার ঘরের মধ্যে লেট্রিন বাজান। দেখেন ওই আবু জাহেল একদিন কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার সাথে আমি আগামীকাল বহস করব, আপনার কেমন পাওয়ার আমি দেখব, আপনার কেমন পাওয়ার আমি দেখব, আপনার ধর্ম কেমন আমি দেখব। ও মুহাম্মদ, আপনি আগামীকাল জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে আসবেন, আপনার সাথে
সাথে আমি বহস করব। এই কথা বলার পর আমার নবী কয়, চাচা ও চাচা জান, আমি আপনার সাথে বহস করব। সুবহানাল্লাহ কোন জান, আমি আপনার সাথে বহস করব। এই কথা বলার পর আমার নবী খুচরা মুবারকে চলে গেলেন। আবু জাহেল চিন্তা করে, আমি যে মুহাম্মদকে অফার দিলাম বহসের, আমি কি মুহাম্মদের সাথে পারবো নি? আবু জাহেল আর দেরি করলো না, সে মানুষ হায়ার করে আনলো। কোত্থেকে বাজান জানেননি? আবু জাহেল মক্কাতুল মুকাররমা থেকে বাজান ইয়ামানের মধ্যে চলে গেল। কেন চলে গেল? আগামীকাল যদি আবু জাহেল হেরে যায়, আবু জাহেলের অসম্মানী, মূর্তির ধর্মের অসম্মানী। আবু জাহেল যাইতে 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 বাজান হায় হায় ইয়ামানের মধ্যে চলে গেল। তখন ইয়ামানের বাদশার নাম ছিল হাবিব বিন মালিক। আবু জাহেল ডাক দেয়া কয়, বাদশাহ ও বাদশাহ, বাদশাহ আমি আবু জাহেল এসেছি আপনার কাছে। বাদশাহ কয়, কেন আসছো? আবু জাহেল কয়, বাদশাহ আমার বাতিজা মুহাম্মদ তো সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করছে, আমার বাতিজা মুহাম্মদ তো শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করেছে, আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আমি জানি আপনিও তো মূর্তি ধর্মের প্রচারক। এখন আমি জানি আপনি অনেক জ্ঞানী, আপনি অনেক মানুষকে হারিয়ে ফেলেছেন। এখন আমি আপনাকে নিয়ে আমার শহরের মধ্যে যাব, আমার বাতিজার সাথে আমি বহস করব, আপনি প্রশ্ন করবেন। বাদশা ডাক দেখ, আবু জাহেল এটা করলে তো ভালো হয়, চলো চলেন। যাইতে 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 বাজান তারা ওই জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে গেল। আবু জাহেল বাজান বসার জন্য দুইটা চেয়ার রেখেছে। আল্লাহু আকবার করুন। দুইটা চেয়ার রেখেছে বাজান, একটা চেয়ার রেখেছে রূপার চেয়ার, আরেকটা চেয়ার রেখেছে স্বর্ণের চেয়ার। আবু জাহেল মনে মনে কয়, আমি মুহাম্মদ রে নিচের মধ্যে বসাই। নাউজুবিল্লাহ কয় না? আবু জাহেল মনে মনে কয়, আজকে মুহাম্মদ রে আমি নিচের মধ্যে বসাবো। আজকে বাদশাহ স্বর্ণের চেয়ারে বসবে, আমি রূপার চেয়ারে বসবো। মুহাম্মদ আসবে, আমি মুহাম্মদকে নিচের মধ্যে বসাইব। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, আবু জাহেল সারা জীবন যদি চেষ্টা করে আমার নবীকে অসম্মানী করতে পারবেনি? হাত রকম পারবে? নবীর সম্মান বাড়িয়েছেন কে? আবু জাহেল কয়, আমি মুহাম্মদকে নিচের বসাবো। এবার আবু জাহেল রূপার চেয়ারে বসা বাজান, হায় হায় স্বর্ণের চেয়ারে বাদশা বসা। আমার নবীজি রেডি হয়ে গেলেন, আমার নবী রওনা দিলেন বাজান। আমার নবী আবু জাহেলের সাথে বহস করার জন্য বের হয়ে গেলেন। আজকে কোনো সিদ্দিক আকবর যায় না, আজকে কোনো ওমর যায় না, আজকে কোনো ওসমান জিন্নুরাইন যায় না, আজকে কোনো ফারুক আজম যায় না, আজকে কোনো হযরত আলী যায় না। আমার নবী যখন একাকী বের করছেন, সিদ্দিক ডাক ডাকে, নবী গো, ও মায়ার নবীজি আপনি কোথায় যাচ্ছেন আমাকে একাকী পেলেন? আমার নবী কয়, সিদ্দিক রে খুশির সংবাদ। সিদ্দিক কয়, নবী গো কি হয়েছে? আমার নবী কয়, সিদ্দিক রে আমার সাথে নাকি আমার চাচা আবু জাহেল বহস করবে, আমাকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে ডেকেছে, এই জন্য আমি যাচ্ছি। সিদ্দিক কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি সিদ্দিক থাকতে আমি আপনাকে একা যেতে দিব না। মারহাবা কইতেন না? নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান, বলেন আশা পোড়াও। সবাই হাত তুলে, যারা মদিনা যাইতেছেন তারা হাত তুলে, আশা পোড়াও আল্লাহ বান, বলেন আশা পোড়াও। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পোড়াও, সবাই জবান খুলে আশা পোড়াও রে বান, বলেন আশা পোড়াও। নবীকে কেমন ভালোবাসবেন? নবীর প্রেমে
হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে। সুবহানাল্লাহ করেন। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাটা, এই দলটা হলো প্রেমের বাজার। কথা কয় না এই দলটা হলো প্রেম। কথা কন ঠিক না? এই দলটার মধ্যে ভালোবাসা বেশি। তো ভালোবাসা যার মধ্যে আছে সে আমার নবীর সাথে থাকবে। মারহাবা কয় না? যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আমল কম, কিন্তু নবীর ভালোবাসা আছে। কথা কয় না ঠিক না? রাখবেন বাজান, আমার নবীর সাথে গোস্তাকি করলে আমরা কখনো তাকে ছাড় দিব না। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল এত ভালোবাসে উনি বিদায় হজের দিন কাবা শরীফে উঠছে, এখন কোন দিকে আজান দিব দিক খুঁজে পায় না। সুবহানাল্লাহ কয় না? ওরে নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে। আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন আশা পোড়াও। এবার আমার নবী কি কয়? ওরে নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না। মারহাবা কয় না? ও কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমেরও আজান আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন আশা পোড়াও। আমরা কি বেজাল বানাবো? শেষ করে দিন প্রেমের আলোচনা মাত্র শুরু। মারহাবা কয় না? একটু কষ্ট করে বসবেন তো নাকি না যাবেন গা সাকা গা যাবেন একটু হাত তোলেন কিন্তু অন্য দুটো রাখছেন একটু চাও দিতে না নাকি তা তাইর হিসাব তো কফি খায় আমরা তো চা খাই। কথা কয় না বাজান? দেখেন এই যে মাদ্রাসা গেছি যেমনে গেছি ওখান থেকে এই পাঞ্জাবি পরে চলে আসছে। মারহাবা। আমি মাদ্রাসা থেকে যেমনে ক্লাসে গেছি এখান থেকে চলে আসছে আপনার জন্য। আমি ওয়াদা করেছি তাদের সাথে আবার চলে যাব এখন মাদ্রাসায় সকালে গিয়ে ক্লাস করবো। মারহাবা। তো আমাদের প্রেম আছে না নাই? হাত লোক আছে না নাই? আবু জাহেল বাজান রূপার চেয়ার রাখলো, একটা স্বর্ণের চেয়ার রাখলো। আবু জাহেল বসে রইল রূপার চেয়ারে, স্বর্ণের চেয়ারে বাদশা বসে আছে। আমার নবী হুজরা মুবারক থেকে বের হলেন। সিদ্দিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি একাকী কোথায় যাচ্ছেন? আজকে আপনার সাথে আমি ওমরকে দেখছি না, আজকে আমি আপনার সাথে ওসমানকে দেখছি না নবী গো, আজকে আমি আপনার সাথে হযরত আলীকে দেখছি না। ও মায়ার নবী, আপনি কোথায় যাচ্ছেন? আমার নবী কয় সিদ্দিক রে, শোনো শোনো, আমার সাথে নাকি আবু জাহেল বখস করবে। আমাকে আবু জাহেল জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে ডেকেছে। সিদ্দিক কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি সিদ্দিক থাকতে আপনার গায়ে একটা টোকাও দিতে দিব না। এবার সিদ্দিক আকবর কি করলেন ভাইজান? আমার নবীর সাথে রওনা দিলেন। যাইতে 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 হঠাৎ করে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটতেছে। আমার নবী কয়, সিদ্দিক রে, তুমি কেন হঠাৎ করে আমার সামনে সামনে হাঁটতেছো? সিদ্দিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, যখন কাফের মুশরিকরা যখন তীর নিক্ষেপ করবে নবী গো, আমি সিদ্দিক আগে আমার জানটা কুরবান করে দিব। মারহাবা কয় না? এবার সিদ্দিক আকবর যাইতে 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 বাজান পাহাড়ের মধ্যে উঠে গেল। পাহাড়ের মধ্যে উঠার পর হায় গায় আমার নবীও পাহাড়ে উঠলেন। এবার দেখে আবু জাহেল রূপার চেয়ারে পাওর উপর পাও দিয়া বাজান বসে আছে। কত বড় বেয়াদব দেখেন বাজান, বাদশা স্বর্ণের চেয়ারে বসে আছে। আমার নবী যখন পাহাড়ের মধ্যে উঠলো বাজান, কিতাবের মধ্যে লিখতেছে, খোদা কি কসম, ওই বাদশা থর থর করে কাঁপতে শুরু করলো। বাদশা ডাক দিয়া কয়, ও
ও মুহাম্মদ, মুহাম্মদ আসেন, আপনি আমার সামনের চেয়ারে বসে যান। এই কথা বলার পর এবার দেখেন বাদশা কয় মুহাম্মদ, মুহাম্মদ আপনি আমার সামনের চেয়ারে বসে যান। দেখেন যে বাদশা জীবনে আমার নবীকে দেখে নাই, আমার নবীর সাথে কথা হয় নাই, আমার নবীকে প্রথম দেখছে। এখন বাদশা কয় মুহাম্মদ জানি না, আপনাকে দেখার পর আমার ভালোবাসা হয়ে গেছে। আপনাকে দেখার পর কেন জানি আমার অন্তরটা জ্বলতেছে। ও জানা জোড়ায় না, ও জানা জোড়ায় না রে। কবু গভীর মনোযোগ বাজান। বাদশা দেখেন আমার নবীরে কয় মুহাম্মদ আপনাকে দেখি আমার প্রেমের জ্বালা বেড়ে গেছে। মারহাবা কর। অথচ সে বাদশা মুশরিক, সে বাদশা মূর্তি পূজা করে। এখন আবু জাহেল তো তাকায় আছে। আবু জাহেল আমি চাইছিলাম দুইটা চেয়ার রেখে বাদশা বসবে, আমি বসবো, আমার ভাতিজা নিচে বসবে। এখন দেখি ভাতিজা সামনের চেয়ারে বসে গেছে। আবু জাহেল কয় বাদশা, ও বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসেন, আমি নিচের মধ্যে বইসা যাব। মারহাবা কয় না। আবু জাহেল নিচের মধ্যে বসে গেল। বাজান বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। মারহাবা কর। দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি বাদশা, আমাদের বাদশা আপনার কাছে ইসলাম গ্রহণ করব। এই কথা বলার পর আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় বাদশা রে, আপনি যত প্রশ্ন আছে সব প্রশ্ন করেন, আমি নবী সব উত্তর দিয়া দিব। এবার দেখেন বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ প্রথম নাম্বার প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আসমানি প্রশ্ন প্রথমে করব, দ্বিতীয় প্রশ্ন জমিনি প্রশ্ন আমি পরে করব। আমার নবীকে কয়ালান। এখন দেখেন বাদশা কয় মুহাম্মদ, মুহাম্মদ আপনি কি আকাশের মধ্যে চাঁদ দেখেননি? আমার নবীকে আমি তো দেখি। আমার নবী কয় বাদশা, ও বাদশা আপনি কি বলতে চান? বাদশা কয় মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ আপনি কি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবেন না? আমার নবী কয় বাদশা রে, ও বাদশা আপনি তো জানেন না এই চাঁদটাও আমি নবী নূরের তৈরি, এই চারটাও আমি নবীর নূর থেকে তৈরি। বাদশা কি কইলেন? আমি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারবো নি। মশহুর হাদিস বাজান, সমস্ত ওলামায়ে কেরাম জানে বাজান, এটা কোনো মিথ্যা বানোয়াটি না বাজান। ফাথুল বারের মধ্যে আছে, আল মুআজ্জামুল কবিরের মধ্যে আছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। আমার নবী কয় বাদশা কি কইলেন? আপনি কি দ্বিখণ্ডিত করতে পারবেন নি? আমার মনে হয় না আপনি পারবেন। আমার দয়াল নবী কি দেখতে চান? দেখতে চাই। আমার দয়াল নবী শাহাদাতি আঙ্গুল যখন চাঁদের দিকে ইশারা করলেন বাজান, সাথে সাথে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল। মারহাবা করেন। দ্বিখণ্ডিত হয়ে বাজান পাহাড়ের মধ্যে পড়ে গেল। আবু জাহেল কয় জাদুকর, জাদুকর, জাদুকর। নাউজুবিল্লাহ কয় না। আবু জাহেল কয় জাদুকর। এবার আবু জাহেল দৌড়ে চলে গেল। আমার নবী ইশারা করলেন, আবার চাঁদ মিলিত হয়ে গেল। মারহাবা কয় না। আমার নবী ইশারা করলেন, চাঁদটা আবার মিলিত হয়ে গেল বাজান। এই জন্য তো আশিক রাসূল কয় শাক্কা কামার সিরাজ মনিরা কুরআনে গোশ না আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। নবীর ডাকে মারহাবা কয় না। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। এবার দেখেন বাদশা অর্ধেক মুসলমান হয়ে গেছে। মারহাবা কয়। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ
দ্বিতীয় প্রশ্ন শুরু। আপনি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী কয় বাদশাহী, ও বাদশাহ আপনি প্রশ্ন করা লাগবে না, আপনার প্রশ্ন পারি উত্তর পারি। মারহাবা কয় না? আপনার প্রশ্ন পারি আপনার উত্তর পারি। এখন বাদশা তো আশ্চর্য হয়ে গেছে বাজান। বাদশা কো কি কোন আমার প্রশ্ন পান আমার উত্তর পারেন কেমনে সম্ভব? সম্ভব। আমি কি প্রশ্ন বলবো নি? বলেন তো দেখি। মোহাম্মদ ডাক দেয়া কয় বাদশা আপনার অন্তরে একটা ব্যথা আছে, আপনার অন্তরে একটা কষ্ট আছে। বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাদশা কয় মোহাম্মদ কি কইলেন? হ্যাঁ আমি জানি আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে। ও বাদশা রে আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে। বাদশা তো আশ্চর্য হয়ে গেল, কেমনে জানেন? আমার নবী কয় বাদশারে আমি শুধু তোমার মেয়ে সম্পর্কে জানি না, আমি তোমার সম্পূর্ণ বায়োডাটা জানি। তোমার পরিবার কথায় কি কোন আমি নবী সবকিছু দেখি। এর বাজান রে কুশিয়ার তলার মা বোনদারে তোমাদের দিকে আমার নবী তাকায় আছে। ও আমার বাজানো আমার আব্বুজির ও আমার যুবক ভাইয়ারা আমার নবী আপনাদের জন্য নোট করছে। মারহাবা কয় না? আমার নবী লেখালেখি করছে। কি লেখালেখি করেছে? আজকে কুশিয়ার তলার মানুষগুলো চাইলে টিভির ঘরে থাকতে পারতো, আজকে কুশিয়ার তলার মানুষগুলো গান বাজনার মধ্যে থাকতে পারতো, আজকে কুশিয়ার তলার মানুষগুলো আজকে ঘরের মধ্যে ঘুমাইতে পারতো। আমার নবী কয় আমার মোহাব্বতে যেহেতু কাটাইছো আমি নবী তোমাদেরকে হাসর ময়দানে শাফাত করব। এখন কি আপনারা থাকতে চান না যাবেন গা? যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। মারহাবা কয় না? গভীর মনোযোগ বাজেন। আমার নবী কয় বাদশারে ও বাদশা আমি নবী সব কিছু জানি। মারহাবা কয় না? এই কথা বলার পর আমার একটা কথা মনে পড়ে গেছে বাজার। আমার আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে ঘোষণা করেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কয় না? আল্লাহ কোরআনুল কারীমে কয় হায় নাই আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে। গভীর মনোযোগ বাজান। ওই বাদশা কয় নবী গো আপনি কেমনে জানেন? আমার কথা কিন্তু এটা না, আমার কথা কবরে। মনে আছে তো? মনে আসেনি? ওই জাহান্নামের আগুন মনে আছে তো? এই কথাটা দেখেন কেমনে আমি বলি। মারহাবা কয় না? আমার নবীজি কয় ও বাদশা তোমার শুধু প্রতিবন্ধী মেয়ে না, তোমার পরিবার সম্পর্কে আমি সবকিছু জানি। এই কথা বলার পর বাদশা চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করে। হায় হায় বাদশা আপনি কেমনে জানেন? আমার নবী কয় বাদশা আপনার প্রতিবন্ধী মেয়েরে কত ডাক্তার দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, কত মানুষ দেখাইছেন, আপনার মেয়েরে কেউ ভালো করতে পারে না। ও বাদশা যান আপনি বাড়িতে যান, দেখবেন আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। আপনি বাড়ির মধ্যে যান, আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। এবার বাদশা ঘোড়া হাঁকিয়ে দৌড়াইতে 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 বাজান ইয়ামানের মধ্যে চলে গেল। ইয়ামানের দরজা যখন পটক যখন সৈন্যদল খুলে দিল বাদশা কান্দি। আর যখন ঘরের মধ্যে যাই বাজান তার সন্তান ডাক দিয়া কয় আব্বু ও আব্বু আব্বু। বাজান বাদশার চোখের পানি অনর্গল পড়তেছে পড়তেছে। বাদশা তো আশ্চর্য হয়ে গেল। যে মেয়ে কথা কইতে পারে না, যে মেয়ে হাঁটতে পারে না, যে মেয়ে কানে শোনে না, ওই মেয়ে কেমনে কথা কয়? ওই মেয়ে ডাক দেয়া কয় আব্বু ও আব্বু আব্বু গো তোমার মেয়ে তো ভালো হয়ে গেছে। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান ও সন্তান তুমি কেমনে ভালো হইলা? তোমারে কত ডাক্তার দেখাইছি, ডাক্তার ভালো করতে পারে না।
তোমাকে কত বৌদ্ধ দেখাইছি, বৌদ্ধ ভালো করতে পারে না। তোমাকে কত কবিরাজ দেখাইছি, কবিরাজ ভালো করতে পারে না। তুমি কেমনে সুস্থ হই না? এবার মেয়ে ডাক দিয়া কয়, আব্বু গো জানেননি আমার স্বপ্নের মধ্যে এমন একজন নূরের মানুষ আইল, যে মানুষ চাঁদের চেয়ে অনেক সুন্দর। মারহাবা কয় না? যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরে নবী তাইলে কতই না সুন্দর। না কইতাম না, হাদিয়া লাগবো। কইতাম বাজান, সকলে একসাথে। যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর। একদম নতুন গজল, মারহাবা কন। ও যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরে নবী তাইলে কতই না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে। হাত ধরে, কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে। বলেন রওজা শরীফ এত ভালো লাগে দেখে, নবী গো রওজা শরীফ এত ভালো লাগে দেখে। হ্যাঁ কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে। বলেন কত ভালো দেখিলে নূরের নবীকে। সোনালি জালি মোবারক ডিজাইনে বরা, সুবহানাল্লাহ কয় না? সোনালি জালি মোবারক ডিজাইনে বরা, করেছি আশিকে রাসূল ছিল জাগারা। ওরে কেমন লাগতো চুমুতে কদম মোবারকে, নবী গো কেমন লাগতো চুমুতে কদম মোবারকে। কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে। বলেন কত ভালো লাগতো দেখিলে নূরের নবীকে। মারহাবা কোন? আর যখন মারহাবা। এখন দেখেন মেয়ে কয়, আব্বু যখন আমি ঘুমাইতেছিলাম তখন দেখি স্বপ্নের মধ্যে এমন একজন নূরের মানুষ এসে গেছে, এত সুন্দর যেই নবী চাঁদের চেয়ে অনেক সুন্দর। আব্বু গো আব্বু শোনেন, আমি জীবনে এমন মানুষ দেখি না। আব্বু জানেননি, উনি যখন আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিছি, আব্বু গো আমি তো হাঁটতে পারতাম না, আব্বু গো আমি তো কথা বলতে পারতাম না। আব্বু যখন উনি আমার গায়ের মধ্যে হাত দিছে, আমি সাথে সাথে সুস্থ হয়ে গেছি। মারহাবা কোন? এবার তার বাবা কর, চলো তাড়াতাড়ি চলো, যেই নবী তোমাকে সেবা দিয়েছি, যেই নবী তোমাকে ভালো করেছে, ওই নবীর দরবারে চলো। এবার সন্তান আর বাবা মিলে বাজান যাইতে আমার নবীর দরবারে চলে গেলেন। আব্বু ডাক দেয়া কয়, নবী গো হাবিব বিন মালিক কয়, নবী গো ও মায়ার নবীজি, আমি তো আপনাকে চিনতে পারি নাই। ও মায়ার নবীজি, আমি তো আপনাকে বুঝতে পারি নাই। নবী গো আমি ভুলে আপনাকে প্রশ্ন করেছি, আমি আবু জাহেলের ফেরে পড়ে গেছি। নবী গো আপনি আমারে বাঁচান। আমার নবীকে আপনি ইসলাম গ্রহণ করেন। বাদশা কয়, আপনি করাইয়া দেন। আমার নবী কয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই বাদশার সাথে সাথে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করছে। মারহাবা কয় না? বাদশা আনছে আমার নবীর হারাইতো, এখন বাদশা নিজে আইয়া নবীর সাহাবী হয়ে গেছে। বাজারে আবু জাহেল মারা গেল। হায় গায়ে আবু জাহেল কবরে চলে গেল, বেঈমানদার কবরে চলে গেল। আমি সেই কথা বলতেছিলাম বাজান, বেঈমানদারের মৃত্যু কত কঠিন।
যখন আপনাকে যখন কবরে রাখা হবে, বেঈমানদারকে যখন কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন দুইজন ফেরেশতা চলে আসবে আর আপনাকে প্রশ্ন করবে। হ্যাঁ গা কুশিয়ার তলার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা ডাক দেয়া কইবে, আল্লাহর বান্দা ও অমক, ও রহিম, ও জব্বার, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি জান্নাতি হইবা। তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। এর বাজান, আমি একটা রায়াত পেয়েছি, একটা হাদিস পেয়েছি বাজান, নবীর আশিকদের জন্য একটা প্রশ্ন। মারহাবা কইন কটা? আমরা জান কটা? কটা? আমি রায়হান জালিল কইলাম, নবীর পাগল হইয়া বললি একটা প্রশ্ন। 2টা রায়াত আছে, একটা রায়াতে আছে 3টা প্রশ্ন করবে, আর একটা রায়াতে আছে একটা প্রশ্ন করবে। এখন আমি চিন্তা করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম, আমি এক্সপ্লেন করতে লাগলাম, হায় হায় একটা প্রশ্ন কারে করবে। আমি জানি, আমি চিন্তা করতে করতে অনেকক্ষণ ভাবার পর আমার মাথার মধ্যে আসলো, নবীর আশিকদের জন্য একটা প্রশ্ন। এই যে নবীর আশিক হইয়া বসে আছেন বাজান, আমার নবী আপনার জন্য শাফাত করবে। মারহাবা কয় না? আমার নবী আপনার জন্য শাফাত করবে। এর বাজার, যখন বেঈমানদাররা মারা যায়, ফেরেশতারা ডাক দেয়া কয়, বান্দা ও বান্দা, আমার রব্বুকা, তোমার রবকে। তখন আপনি যদি বেঈমানদার হন, আপনি বলবেন লা আদরি, লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি? আপনি বেঈমানদার হলে বলবেন লা আদরি, লা আদরি। তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুনু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি আমার নবীরও চিনতেন না। আল্লাহ বেঈমানদার হলে বাজান আপনি আমার নবীরও চিনতেন না বাজান। আমার নবী আপনার সামনে বসা থাকবো বাজান। এখন কইবি, হুজুর আমরা কুশিয়ার তলার মানুষ তো নবী দেখি নাই, আমরা নবীরে দেখি নাই, আমরা যদি কবরে যাই নবীর পাগল হইয়া নবীরে কেমনে চিনব? এর বাজান, যখন আপনাকে প্রশ্ন করবে তোমার সামনে উনি কে, আপনার ভিতর থেকে একটা মহাব্বতের আওয়াজ আসবে, নিয়ে আমার দয়াল নবী। না দেখে নবীরে মহাব্বত করছেন, না দেখে নবীরে ভালোবাসছেন, না দেখে নবী নবী করেছেন, কবরে গেলেও আমার নবীরে দেখবেন, জিজ্ঞেস করবে তোমার সামনে উনি কে, আপনার ভিতর থেকে মহাব্বতের ডাক আসবে, ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। বাজান রে, হায় হায় বেঈমানদার গলি বাজান, প্রশ্নের উত্তর পারবে না, ভাগ্য খারাপ। এমন জোরে মাটির চাপ দিবে বাজান, চিৎকার করবে, কত চিৎকার করবে, লাভ হবে না। আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে বাজান। এই যে 2জন বাজান বসে আছে, সামনে আরো কত বাজান বসে আছে। যখন দাড়ি পেকে যায়, হায় হায় মরণের ভয় চলে আসে, কখন জানি কবরে চলে যায়। মেয়ে বলে, বাবা তোমার কি হয়েছে? বাবা তোমার চুল কেন পেকে যাচ্ছে? বাবা কয়, আমার মরার চিঠি এসে গেছে। কথা কয় না, কথা কয় না। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে, বাবা তোমার কি হয়েছে? মেয়ে বলে, বাবা তোমার কি হয়েছে? আমি বলি, আমার মরার চিঠি এসেছে। হাত ধরে কঠে কিনা? আমি বলি, আমার মরার চিঠি এসেছে। এর বাজান, কবর কথা চিন্তা করুন, একটু মাথাকে চোখটা বন্ধ করে চিন্তা করুন। কবরের মধ্যে যে লাইট দেখছেন বাজান, লাইট থাকবে না, কবরের মধ্যে অন্ধকার, নিঃশ্বাস বের হয়ে আসবে বাজান।
কত জোরে চাপ দিবে আপনাকে, আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে। কত চিৎকার করবেন আব্বু বলে, কত চিৎকার করবেন স্ত্রী বলে, কত চিৎকার করবেন বন্ধু বলে, কেউ আপনার কথা শুনবে না। কৃপাজান তখন কইবেন আল্লাহ গো তুমি আমারে আবার কবরটাকে 70 হাত প্রশস্ত করে দাও। মারহাবা কর। আপনার কবরটাকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে বাজান। হায় হায়, আল্লাহ কইব ফেরেশতা তার জন্য জান্নাতি সবুজ পোশাক নিয়ে আসো। এবার আপনার জন্য জান্নাতি সবুজ পোশাক নিয়ে যাওয়া হবে, আপনাকে জান্নাতি সবুজ পোশাক পরানো হবে বাজান। আপনার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছানো হবে, আপনার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে বাজান। আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন, আল্লাহ কইব ফেরেশতারে আমার বান্দার জন্য জান্নাতি দরজা খুলে দাও। বাজান কবরে গেলে যে জান্নাত পাবেন তা না, আপনি কিয়ামত পর্যন্ত সেখানে ঘুমাবেন। হাসরের ময়দানে উঠলে আপনার জান্নাত জাহান্নাম। মারহাবা কয় না। কবরটা হলো প্রাথমিক স্টেশন বাজান। কবরে গেলে আপনি যদি বেঈমানদারগণ কঠিন শাস্তি হবে, আর হাসরের মধ্যে চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জাহান্নাম বাজান। আর যদি জান্নাতি হইয়া কবরে যান, আপনার একটা বাতাস দিব বাজান, ওই বাতাসে আপনি ঘুমায়া যাবেন কিয়ামত পর্যন্ত। হায় হায়, হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে বাজান। এবার ফুৎকার যখন দিবে, কুশিয়ার তলা নয়, হবিগঞ্জ নয়, নবীগঞ্জ নয়, বানিয়াচং নয়, আজমিরিগঞ্জ নয়, সুজাতপুর নয় বাজান রে, হায় গায় গোপায়া নয়, হায় গায় বাজান বাহুবল নয়, বহলা নয়, চুনারাঘাট নয় বাজান, মাধবপুর নয়, সমস্ত কবর থেকে বাজান 70 জন মানুষ উঠবে। কতজন? 70 জন মানুষ উঠবে এক একটা কবর থেকে। আপনি কবর দিয়েছেন একজনকে, ওই কবর থেকে 70 জন মানুষ উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে বাজান, সমস্ত মানুষ দৌড়াতে থাকবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবে বাজান, আপনি তুলার মতো উঠতে থাকবেন, আপনার ঘর বাড়ি উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমি আল্লাহ থাকবো। আল্লাহ কয় আমি থাকবো বাজান। হায় গা, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আপনার গাছপালা নদী নালা বাজান ঘর বাড়ির সমস্ত কিছু তোলার মতো উঠতে থাকবে। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে। মানুষ কইব ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভূমি করে দিবে। মানুষ কইব ওয়া কালাল ইনসানু মালাহা, এই জমিনের কি হয়েছে, আসমানের কি হয়েছে। আসমান ফেটে ফেটে পড়ে যাবে, চন্দ্র পড়ে যাবে, সূর্য পড়ে যাবে বাজান, চাঁদও পড়ে যাবে, মানুষ তোলার মতো উঠতে থাকবে। এবার আল্লাহ কইব ইসরাফিল তৃতীয় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফুৎকার দিব বাজান, সমস্ত মানুষ একসাথে দাঁড়িয়ে যাবে। মারহাবা কয় না। সমস্ত মানুষ বাজান, বাদশা বলেন, ফকির বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন বাজান, আমির হানজারি বলেন, হায় হায়, সমস্ত নবীরা সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যাবে। হায় হায়, 2 জন মানুষের বাজান কাপড় থাকবে। হায় হায়, সমস্ত নবীরা সমস্ত মানুষেরা বাজান, সমস্ত মানুষদের বাজান উলঙ্গ অবস্থা থাকবে, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হাসর ময়দান মাটির না বাজান, হাসর ময়দান হবে তামার। আল্লাহু আকবার কোন। হাসর ময়দান হবে তামার। ওই হাসর ময়দানে বাজান সূর্য থাকবে 1 বিকট উপরে বাজান। আজকে কত কোটি কোটি মাইল দূরে সূর্য। সুজাতপুরের মানুষ, কুশিয়ারতলার মানুষ গরম সহ্য না করতে পেরে পাখা লাগিয়ে দেয়, গরম সহ্য না করতে পারে এসি লাগিয়ে দেয়। আর হাসর ময়দানে 1 বিকট উপরে সূর্য থাকবে বাজান। আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে, আপনি মজক ঘষে ঘষে পড়বে বাজান, আপনি ঘামের সাগরে ভাসবেন।
বললেন আপনি যদি গুনাহ হাঁটু পর্যন্ত করেন আপনার ঘাম হাঁটু পর্যন্ত থাকবে, আপনি যদি গুনাহ বুক পর্যন্ত করেন আপনি বুক পর্যন্ত আপনি হাসর ময়দানে ভাসবেন, আপনি যদি গলা পর্যন্ত গুনাহ করেন আপনি ঘামের সাগরে গলা পর্যন্ত ডুববেন। বাজান এর বাজার রে হায় গায় তখন দুইজন ব্যক্তি উলঙ্গ থাকবে না। আমার নবী আদম নবী পোশাক পরা অবস্থায় থাকবেন। মারহাবা কয় না? আমার নবী আদম নবী পোশাক পরা অবস্থায় থাকবেন। আল্লাহ পাক আমার নবীর জন্য একটা চেয়ার দিবেন, কুরসি দিবেন, যাকে লেওয়ায়ে হামদ বলা হয়। মারহাবা কয় না? আমার নবীজির চেয়ার উপর পতাকা উড্ডীন হবে বাজান। আমার নবী সেজদায় পড়ে থাকবে। আয়গা আদম নবী ও দাঁড়ায় থাকব। হযরত আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, হাসর ময়দানে তো সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী গো। ও মায়ার নবীজি, আপনি তো কইছেন নবী গো হাসর ময়দানে ভাই ভাইয়ের আপন হবে না, বোন তার বোনের আপন হবে না, স্ত্রী স্বামীর জন্য আপন হবে না, স্বামী স্ত্রীর জন্য আপন হবে না। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। হাসর ময়দানে যেই ভাই দুনিয়াতে আপনার আপন ছিল, হাসর ময়দানে ভাই কইব তোমার আমি চিনি না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা কইব আমি তোমারে চিনি না। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী কইব আমি তোমারে চিনি না। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান কইব আমি তোমারে চিনি না। তখন শুধু আপন হবে দয়াল নবী মায়ার নবী। আম্মা ফাতেমা চুলগুলো এলোমেলো আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমার পুত্র হোসাইন হাসাইন আমার আওলাদ যে শহীদ হয়েছে পানি পানি করে, আল্লাহ তাদের তো কোনো দোষ ছিল না, এজিদরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছে, আল্লাহ আমি এর বিচার চাই। আল্লাহ কয় ফাতেমা তুমি কি চাও? আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে। কইতাম শেষ করে দিব। আল্লাহ বলবে ফাতেমারে, খাইছে আজকে বাবাও জিন্দা হয়ে গেছে, মারহাবা কই না? আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। মারহাবা কর, দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দেও বেহেশত মাজার। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর পাগল হলে, কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে ভয় ভীতি থাকে বেনা তার, পাপে উম্মত কে করিবে পার। এবার দেখেন বাজার, আপনার ভাইয়ের কাছে আপনি যাবেন, আপনার ভাই বলবে আমি তোমারে চিনি না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে আমি তোমারে চিনি না। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর জন্য কত টাকা দিয়েছেন, কত খরচ করেছেন, স্ত্রী বলবো আমি তোমারে চিনি না। স্ত্রী কইব তোমারে চিনি না, স্বামী কইব আমি তোমারে চিনি না, একজন আর একজনকে বলবে আমি তোমারে চিনি না। এখন সমস্ত মানুষ নিজের নফস নিজেই জপতে থাকবে, ইয়া নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। হাসর ময়দানে হঠাৎ করে বাজান
একটা লোককে যখন জাহান্নামের শিকল পড়ে আর টানতে 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 যখন আদম নবীর পাশ দিয়ে যখন নিয়ে যেতে থাকবে বাজান, আদম নবী দেখবে এই উম্মত তো ঈসা নবীর উম্মত না, এই উম্মত তো কোন হায় হায় আদম নবীর উম্মত না, এই উম্মত তো ইউসুফ নবীর উম্মত না, এই উম্মত তো ইয়াকুব নবীর উম্মত না, এই উম্মত তো ইব্রাহিম নবীর উম্মত না, এই উম্মত তো দয়াল নবীজির। এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছি? আদম নবী দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব নবী গো, ও মায়ার নবীজি আপনি কি দেখেন না আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? আমার নবী সিজদা থেকে মাথা আলো করবেন, আমার নবী কইবেন আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো আপনি না কইছেন দুনিয়াতে আমাকে সাক্ষী রাখবেন, আপনি না কইছেন আমি আমার উম্মতের জন্য সাক্ষী, আপনি না কইছেন আমাকে শাফাতে কুবরার অধিকারী করবেন। আল্লাহ গো ওই যে আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, লোকটা চিৎকার করে কয় আল্লাহ বাবু আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, হায় হায় জাহান্নামের ফেরেশতারা শুনবো না, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যেতে থাকবে, নিয়ে যেতে থাকবে আমার নবীজির বাজান, হায় হায় কইব আল্লাহ গো তুমি তাড়াতাড়ি আমারে অর্ডার দাও, তুমি তাড়াতাড়ি কও ফেরেশতারা যাতে আমার উম্মতকে জাহান্নামে না নেয়। আল্লাহ কইব ফেরেশতা তাড়াতাড়ি যাও, আতিউ মুহাম্মাদান, তোরা যা আমার বন্ধু কি কয় শোন, আমি তো দেখেছি লোকটা জাহান্নামী, এখন আমার বন্ধু কি কয় শোনো। হাসর ময়দানে দেখেন কেমন খেলা চলে, আল্লাহ চাইলে তো কবর থেকে জান্নাত দিতে পারতেন, আল্লাহ চাইলে তো কবর থেকে জাহান্নাম দিতে পারতেন, আল্লাহ কেন হাসর ময়দান সাজাবেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ রে, তোমরা তো দুনিয়ার মধ্যে আমার হাবিবের শান দেখো নাই, আমি আল্লাহ আমার নবীর শান ও মান দেখার জন্য হাসর করব। মারহাবা কইতেন। হাসরটা কেন কষ্ট জাগে না? কবর থেকে তো জাহান্নাম দিতে পারতো, কবর থেকে তো জান্নাত দিতে পারতো, হাসর কেন? হাসর কেন? আল্লাহ কয় আমার হাবিবের উম্মত যারা আমার নবীকে দেখে নাই, নবীর শান-মান দেখে নাই, আমি আমার হাবিবের শান-মান দেখানোর জন্য হাসর কায়েম করব। মারহাবা কোন ইর বাজার লে কবির মনোযোগ। আমার নবী কইব আল্লাহ গো, ওগো আল্লাহ আমার উম্মত কি দোষ করেছে? উদাহরণ দিচ্ছি, কুশিয়ার তলার একজন মানুষ যে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার নবী কইব আল্লাহ গো ওই মানুষকে আমার কাছে আনেন, আমি দেখব মিজানের পাল্লার মধ্যে তার কি গুনাহ হয়েছে। আমার আল্লাহ কইব ফেরেশতা আতিউ মুহাম্মাদান, আমার বন্ধুর তোমরা আনুগত্য করো। এখন দেখেন এই কথা বলার পর ফেরেশতারা আপনাকে যখন ওই মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে, এবার আপনার গুনাহ এক পাল্লার মধ্যে দেওয়া হবে, আপনার সওয়াবগুলো এক পাল্লার মধ্যে দেওয়া হবে। বাজান রে আমার, হায় গায় যখন গুনাহ দেওয়া হবে, ওই গুনার পাল্লাটা বাড়ি যখন হইয়া যাইব, আমার নবী পকেট থেকে এক টুকরা কাগজ দিবেন, তখন গুনাহের পাল্লাটা কমে যাবে, সবের পাল্লাটা বাড়ি হইয়া যাইব। মারহাবা কইতেন না? আমার নবী এক টুকরা কাগজ যখন মিজানের পাল্লায় দিবে, গুনাহের পাল্লাটা কম হয়ে যাবে, সবের পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন ফেরেশতারা কয় নবী গো কত মাপ দিয়েছি আমরা তো মিলাইতে পারি নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে লোকটারে জান্নাতি বানাইলেন? এখন দেখেন লোকটা চোখের পানি ছেড়ে আমার নবীর কদম পড়ে যাবে, ডাক দেয়া কইব নবী গো আমি তো দুনিয়ার মধ্যে ভালো আমল করতে পারি নাই নবী গো।
ও মায়ার নবীজি, আমি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছি নবী গো। ও মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে আমি ভালোভাবে চলতাম না নবী গো, আমি কেমনে জান্নাতি হইলাম? আমার নবী কয়, উম্মত রে, তুমি যে কুশিয়ার তলা বসে, তুমি যে দুনিয়ার মধ্যে বসি, ওই মাহফিলে বসি আমি নবীর প্রতি একবার দুরূদ মোহাব্বতে পড়েছ, আমি নবী নোট করে রেখেছি। মারহাবা কইতেন না? নোট করে রাখছেন। এবার আমার নবী কয়, এই তোমার দুরূদ, একবার দুরূদ আমি পাল্লাই দিলাম, তোমার সবটা বেড়ে গেছে। এবার লোকটাকে জান্নাত দিয়ে দিব। এই হাসুর ময়দানে বাজান, এই যারা জাহান নামী তাদেরকে জাহান নামে দিবে বাজান।